ইস, এই বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ ধর্ষণকারীদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। একবারে দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা করা না যায়, তাহলে এই সংক্রমণকে ঠেকানো মুশকিল। রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হোক বেসরকারি হোক, সর্বত্র পশ্চিমবঙ্গের প্রশাসনের তীক্ষ্ণ নজরে আনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে কমসে কম একটা ডেটারেন্ট যাকে বলে, অর্থাৎ যাতে ভয় পায়, তার জন্য চেষ্টা করা উচিত। এখানে অপরাজিতা না কি একটা বিল হলো, তার পরিণাম কি জানা নাই, তাতে কতজনের কত কি শাস্তি হলো কোনো খবর নাই। বাংলা তার নিজের মতো করেই চলছে। রোজ ধর্ষণ, রোজ খুন, রোজ বোমাবাজি, লুট। বাংলার আজকে পরিচয়ের এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন দিক। তাই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, পশ্চিমবঙ্গের প্রশাসন সকলের সতর্ক হবার মধ্য দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আরও নজরদারি বাড়ানো হোক। সেখানে কেন এগুলো হচ্ছে তার তদন্ত করে আমাদের কলেজে যে সমস্ত পরিবারের মেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে তাদের উপর যেন কোনো হিংস্র আক্রমণ না হয়, তারা যেন ধর্ষণের শিকার না হয়, তার জন্য আমাদের ফুল প্রুফ মেজার নিতে হবে, অর্থাৎ ত্রুটিহীন ব্যবস্থা নিতে হবে। এখানে তো চোরদেরই তো রাজত্ব, তাই তো আমরা বলি চোরদের রাজত্ব চলছে। এখানে আপনাকে তৃণমূলের আমলে আপনাকে যদি জীবনে উন্নতি করতে হয়, তৃণমূলের নেতাদের সঙ্গে আপনাকে মিশতে হবে, ঘনিষ্ঠতা বাড়াতে হবে, তারপরে চুরি বাটপাড়ি ছ্যাঁচামি করার মধ্য দিয়ে আপনাকে এগোতে হবে। তৃণমূল পশ্চিমবঙ্গে এই নতুন একটা সংস্কৃতি জন্ম দিয়েছে, কালচার অফ করাপশন। এই সংস্কৃতি করতে গেলে কি করতে হবে? এই নতুন যে দুর্নীতির সংস্কৃতি, সে দুর্নীতির সংস্কৃতিতে সর্বপ্রথম তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে আপনাকে এগোতে হবে, যেখানে সততা দক্ষতা সব থেকে আগে তারা আক্রান্ত হবে। দক্ষতা সততার এখানে কোনো মূল্য নেই। এখানে তৃণমূল সরকারের কাছে তার বাধ্য হওয়া, আত্মসমর্পণ করা, তার মর্জি মতো চলার মধ্য দিয়েই আপনার জীবনের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে এই তৃণমূল সরকারের আমলে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের শুধুমাত্র বিচার ব্যবস্থা আছে বলে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। সরকার চোরের ওকালতি করছে, সরকার দুর্নীতির ওকালতি করছে, এবং সেই দুর্নীতির ওকালতি করতে গিয়ে যে পয়সা লাগছে সেটাও কিন্তু আমার আপনার দেওয়া ট্যাক্সের পয়সায়, অর্থাৎ আমার আপনার পকেটের টাকা দিয়ে এই সরকার চোরদের জন্য ওকালতি করছে। এটাই বাংলার নতুন তৃণমূলের চেহারা। পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলকে খুন করছে, এটা আরও বাড়বে আগামী দিনে। তার একটাই কারণ, লুট করে খাবার যে সমস্ত সামগ্রী দরকার সেই সামগ্রীতে এখন সংকট আসছে। কারণ এত চোরকে সরবরাহ করার মতন এত দুর্নীতি তো নেই। দুর্নীতি একটা সীমা পরিসীমা আছে, ভাগের একটা সীমা পরিসীমা আছে। এত চোর এত চোর এত চোর, এত চোরের খাদ্য জোগানো মুশকিল। এখন চোরের কাণ্ডে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। চোরের কাণ্ড যেমন লণ্ডভণ্ড, তৃণমূল দলে যে চোররা তারা দেখছে এবার আমরা যাব কোথায়। মাংস এক টুকরো, কুত্তা হাজার। এবার কুকুরের মধ্যে মারামারি লাগছে, একে একজনকে খুন করছে। আপনারা শুনলে অবাক হবেন, আমি আলাদা করে বলতে চাইছি। এই পশ্চিমবঙ্গে যেমন, এটা মাথায় রাখবেন, যেমন পঞ্চায়েত নির্বাচনে করতে দেওয়া হয় না, সব পঞ্চায়েত দখল করে নেওয়া হয়। এই পশ্চিমবঙ্গে যেমন সব মিউনিসিপ্যালিটি দখল করে নেওয়া হয়। এই পশ্চিমবঙ্গে গরিব মানুষের প্রতিষ্ঠান, সেলফ হেল্প গ্রুপ, সংঘ, সেখানে সংঘ করার ব্যবস্থা আছে, সেখানেও গ্রামের মহিলাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। মহিলারা সেলফ হেল্প গ্রুপের সদস্য হয়, তাদেরও ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়ে সেই সমস্ত সেলফ হেল্প গ্রুপ
তৃণমূল তার নিজের কবজায় আনার জন্যে তারা সম্পূর্ণভাবে সন্ত্রাস শুরু করেছে। তাই মুর্শিদাবাদে নয়, সারা বাংলায় সেলফ হেল্প গ্রুপকে সংগঠিত করে ভোটের মাধ্যমে যে অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা আইনে আছে, পঞ্চায়েত আইনে, সেটাকে আজকে তৃণমূল এই বাংলায় খতম করে দিচ্ছে। সেখানেও সন্ত্রাস করে সেই সেলফ হেল্প গ্রুপকে লুট করছে। আমরা লুট হতে দেখেছি পঞ্চায়েত ভোট, আমরা লুট হতে দেখেছি মিউনিসিপ্যালিটি ভোট, এখন লুট হতে দেখছি সেলফ হেল্প গ্রুপের ভোট। তো কে কি বলছে জানি না। এই বাংলায় আপনি এমএলএদের সংখ্যা দেখেন, মুসলমানের সংখ্যা কমছে। এ বাংলায় সরকারের মন্ত্রীদের সংখ্যা দেখেন, সেখানটাই মুসলমানের সংখ্যা কমছে। ভালো মন্ত্রক একটা কলকাতার এক মেয়র ছাড়া, যে মমতা ব্যানার্জিকে তার ভাই খোকাবাবুকে রীতিমতন মাল পয়সা চুরি বাটপাড়ি করে ম্যানেজ করে রেখেছে, তাকে ছাড়া এ বাংলায় আর কোনো ভালো জায়গায় কোনো মুসলমান মন্ত্রী আছে না। এ বাংলার কোনো বড় বড় পদে মুসলমান কাউকে দেখতে পাওয়া যায় না। স্বাভাবিকভাবেই ভোটের জন্য মুসলমান, এটাই তৃণমূলের প্রকৃত মুসলমানের প্রতি ভালোবাসা। তৃণমূলের মুসলমানের প্রতি ভালোবাসা মানে আমাদের ঘরের মুরগি পোষার মতন ব্যাপার, যখন প্রয়োজন কেটে খাবো। আমাকে হারানোর জন্য আমাকে হিন্দু আর তৃণমূলকে মুসলমানের পার্টি হতে হয়েছিল। ভোট শেষ, গল্প শেষ। এখন মসজিদে ইমামদেরকে ভাতা দেওয়া হবে কিনা তার জন্য কাগজপত্র জমা দাও, এই তো গল্প। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।